আজকে সকালবেলা বাড়ির বাইরে এসে দেখি এই পুকুরটাতে মাছ ধরা চলছে। এই পুকুরটা আমার বাড়ির ঠিক পাশেই। মাছ ধরা চলছে কি, মাছ ধরা হয়েই গেছে। আসলে আমি একটু দেরি করেই ফেলেছি। আমি যদি জানতাম যে আজকে মাছ ধরা হবে একটু আগেই চলে আসতাম পুকুরের কাছে। এসে দেখি যথারীতি এদের মাছ ধরা কমপ্লিট। এখন এরা একে একে উঠে পড়বে। কি করব, আর দেখতে পেলাম না মাছ ধরা। এই মাছ ধরা দেখতে ছোটোবেলা থেকেই আমার দারুণ লাগে। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানো এই অল্প কটা মৌরলা মাছ দেখতে পেলাম। এরা নিজেদের জন্য রেখেছে বাড়ি নিয়ে যাবে বলে। এবারে চলেছি আমি সকালবেলায় ফাঁকা রাস্তা দিয়ে একটু ফুল কিনতে। আজ বৃহস্পতিবার, তাই একটু পান কলা এগুলো লাগবে ঠাকুরের পুজোর জন্য। ফুল তো আমার বাড়িতেই প্রচুর হয়। আর এই দিকে দেখুন, এই সকাল সকাল বাসগুলো সব স্নান সেরে ফেলেছে। আমরা যেমন সকাল সকাল গরমে স্নান করে কাজে বেরোই, বাসগুলোও ঠিক তাই। এই একটা ফুলের দোকান, না এখান থেকে নিই না আমি ফুল। আমি যাই ওই মোড়ের মাথায় একটা দোকানে, যেখানে কি না অনেক ফুল নিয়ে দাদাটা বসে এবং বেশ ভালো পরিমাণে ফুল দেয়। ওই দেখুন চলে এসেছি। আর এর মধ্যেই সকাল সকাল কত লোক বসে আছে ফুল নেবার জন্য। আসলে সবাই তো একটু ভালো জায়গার সন্ধান খোঁজে, যেখানে একটু ভালো ফুল পায় বা যেখানেই ভালো জিনিস পায় সেখানেই আমরা ভিড় করি। এখানেও ঠিক তাই। এই দাদাটা একটু ফুল পরিমাণে বেশি দেয়। এবার চলে আসলাম বাড়িতে। বাড়ি ফিরেই আগে ঢুকলাম কিচেনে। একটু চা খাবো আরাম করে, তারপর অন্যান্য কাজ সারবো। আগে চাটা করে নিই, চলুন। সকালের এই সময়টা আমার ভীষণ প্রিয়, কারণ এই সময়টাই শুধুমাত্র নিজের সঙ্গে সময় কাটানো যায়। এই সময়টা সবাই বাড়িতে ঘুমোয়, আর আমি আমার মতন করে সময় কাটাই। এই দেখুন, জানলা দিয়ে এখনই কি রোদ চলে এসছে। একটু পরেই একদম পাগল করে দেবে রোদ্রে, আর সেরকম পড়বে গরম। প্রত্যেক দিনই এত গরম পড়ছে যে বেলা বাড়ার সাথে সাথে খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে প্রত্যেকেরই। যাই হোক, চা খাওয়া মোটামুটি হয়ে এসছে। চাটা কমপ্লিট করে এবার যাব আমার পরের কাজগুলো সারতে।
আপনারাও কি সকালবেলা আমার মতন এইভাবে চাটাকে এনজয় করেন? চলে এসেছি ওপরের ছাদে। প্রত্যেকটা গাছে বৃষ্টির জল পেয়ে এত সুন্দর এখন জবা ফুল হচ্ছে, গাছ একদম ভরে থাকছে জবা ফুলে। আর বাইরে থেকে ফুল কিনতে হয় না। কিন্তু ওই বৃহস্পতিবারটা একটু বাইরে যাই পান, কলা, আম পাতা এসব আনার জন্য। একে একে সব ফুলগুলোকে তুলে নিলাম। এইবারে একদম নিচে চলে যাব। আমার ঠাকুর ঘর বলে আলাদা কিছু নেই, নিচেই আমার ঠাকুরের জায়গা, যেখানে একটা আসন রয়েছে পাতা, ওখানেই আমি পুজো করি। আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করলাম আর আপনাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। প্রত্যেক দিন ইচ্ছা থাকলেও ভিডিও আর করে ওঠা হয় না। নানান কাজের তালে ভিডিওটা করতে একেবারেই আর সময় পাই না। আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।